নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আলুর চপ রেসিপি শেয়ার করব। বৃষ্টির দিন সন্ধ্যায় মুড়ি দিয়ে আলুর চপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে শুরু করি। প্রথমে 6টি আলু ভালো করে ধুয়ে নিয়ে 4 টুকরো করে কেটে গ্যাসে সিদ্ধ করতে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এর ফাঁকে জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, মৌরি ভেজে নেব। যখন লালচে ভাব চলে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে ডাস্ট করে নেব। এবার কড়াইয়ে 3 চামচের মতো তেল দিলাম। তেল গরম হয়ে আসলে জিরে ফোড়ন দিয়ে লঙ্কা কুচি, আদা কুচি ছেড়ে সামান্য ভেজে সিদ্ধ করা আলু চটকে ঢেলে দেব। একটি গোটা টমেটোর টুকরো দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে 5 মিনিট ধরে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন আমি ওর মধ্যে সামান্য চিনি, কিশমিশ, 1 চামচ ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিক্স করে নেব। আমার আলুর চপের পুর কিন্তু রেডি। এখন 1 বাটি বেসন, 1 বাটি চালের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, চিনি, অল্প জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার ঠিক এই রকম হবে, খুব ঘনও না খুব পাতলাও না। এখন আলুর পুর ঠান্ডা করে নিয়ে গোল করে হাতের তালুতে চপের শেপ করে নেব। এবার আমি কড়াইয়ে সাদা তেল অনেকটা পরিমাণ ঢেলে দিলাম। চপগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে। এখন বেসনে ডুবিয়ে এপিট ওপিট মাখিয়ে তেলে ছেড়ে দেব। এক এক করে সব চপ এইভাবে ভেজে নেব। গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠের জন্য উল্টে দিলাম। চপ ভাজা হয়ে গেছে। একটি ছান্তা হাতা দিয়ে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। দেখুন চপগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এক বাটি মুড়ি মেখে তার সাথে এই রকম গরম গরম আলুর চপ নিয়ে বসে পড়ুন। সন্ধ্যার আসর জমে যাবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। তবে বন্ধুরা আজকের মতো আসি। টাটা।